12ই ফেব্রুয়ারি শুধু একটি নির্বাচন নয়, দিল্লির কৌশলগত ঘড়িতে যেন লাল সতর্কবার্তা জ্বলছে। প্রতিবেশী দেশের ভোট, কিন্তু নজর যেন যুদ্ধ ঘোষণার মতো সতর্ক। বাংলাদেশের এই নির্বাচন ঘিরে ভারত অস্বাভাবিক মাত্রায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রায় ১.৫ দশক পর এমন এক সরকার গঠনের সম্ভাবনা, যেখানে থাকবে না বাংলাদেশ আওয়ামী লীগ। দীর্ঘদিনের অভ্যস্ত সমীকরণ ভেঙে যাচ্ছে। দিল্লির জন্য শুরু হচ্ছে এক নতুন রাজনৈতিক বাস্তবতা। দিল্লির নীতি নির্ধারকরা বলছেন, এটি শুধু ক্ষমতার পালাবদল নয়, এটি আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যের প্রশ্ন। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা ইস্যুতে কোনো আপোষ নয়, এটাই ভারতের অঘোষিত অবস্থান। প্রশ্ন উঠছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি এককভাবে ক্ষমতায় আসবে, নাকি বাংলাদেশ জামায়াতে ইসলামী হবে ক্ষমতার অংশীদার অথবা শক্তিশালী বিরোধী শক্তি? 2001-2006 সময়ের তিক্ত অভিজ্ঞতা দিল্লির স্মৃতিতে এখনও তাজা। ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস স্পষ্ট বলেছেন, ভারতের প্রধান প্রত্যাশা একটাই, রাজনৈতিক স্থিতিশীলতা, একটি নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকার যা আঞ্চলিক শান্তির গ্যারেন্টি হতে পারে। তবু বাস্তবতা জটিল। 2024 সালের গণ-অভ্যুত্থানে ভারত বিরোধী স্লোগান দিল্লিকে এবার আড়ালে রেখেছে। নতুন সরকার কি পুরনো নীতিতে চলবে, নাকি বদলে যাবে নিরাপত্তা সমীকরণ? 12ই ফেব্রুয়ারির ফলাফল কি শুধু ঢাকা বদলাবি, নাকি কাঁপাবে দিল্লির কৌশলগত মানচিত্র? উত্তর লুকিয়ে আছে ব্যালট বাক্সে। আপডেটের জন্য চোখ রাখুন MNE নিউজ, সব খবর সবার আগে।